আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা তিনতলা বিল্ডিং এর জন্য পুটিং অর্থাৎ এই বেজের সাইজ, কলাম সাইজ, কলামের রড, বেজের রড এগুলো আমরা আজকে জানবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে আমি 12 মিলি রড দিয়ে তিনটা কলামে দিছি, 4টা রড, 2টাতে 6টা রড এইভাবে কিন্তু বলে। এতে এতে হয় কি অনেক সময় কিছু গ্যাপ থেকে যায়। তো আমরা আজকে যে ভিডিওটা দেখব এখানে আমরা তিনতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ বেজের রড, কলামের রড সম্বন্ধে জানবো এবং সাইজ সম্বন্ধে জানবো। এই ভিডিও দেখে আপনারা নিজে নিজে নির্ণয় করবেন আপনাদের বিল্ডিংটা তিনতলা করা যাবে কিনা। অনেকেই কি করে মন গড়া অথবা মিস্ত্রিদের পরামর্শ মতে কলামের রড, কলামের সাইজ, বেজের রড, বেজের সাইজ নানানভাবে দিয়ে থাকে। এখন এইভাবে যখন দেওয়া হয়ে যায়, তিনতলা বিল্ডিংয়ের চিন্তা ভাবনা করে যখন ফাউন্ডেশনটা দেওয়া হয়, 2 তলার কাজ শেষ হয়, এখন তিনতলা যাওয়ার সময় কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অনেকে চিন্তা করে যে আমার যে রড আছে এই রডে কি তিনতলা লোড সহ্য করবে কি করবে না, এই নানান বিষয় নিয়ে কিন্তু মানুষের একটা মনের ভিতরে প্রশ্ন থেকে যায়। এই কারণে আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে আপনাদের এই শর্তগুলো যদি থাকে তাহলে আপনি অনায়াসে তিনতলা বিল্ডিং করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 9টা বেস নিয়েছি, অর্থাৎ ফুটিং নিয়েছি আমরা 9টা কলাম নিয়েছি। এখন আমরা এখান থেকে জানবো কোন কলামের কত সাইজ আমরা দিব। এই ফাউন্ডেশন আছে তিনতলা ফাউন্ডেশন। তো আমরা প্রথমেই যেটা নির্ণয় করব তা হচ্ছে এখানে আমাদের বেস কয় প্রকারের আছে। এখানে বেস আমাদের 3 প্রকারের আছে। এর ভিতরে এটা আছে কর্নার। কর্নার হচ্ছে 1 2 3 4, 4টে কিন্তু আমাদের কর্নার। আমরা যদি লিখি যে কর্নার আমাদের সাইড। এখন আমাদের দেখেন কি থাকলো সাইড, অর্থাৎ এই যে এইটা হচ্ছে সাইড, এইটা সাইড, এইটা সাইড এবং এইটা সাইড, এগুলো হচ্ছে সাইডের বেস বা কলাম। তাহলে আমরা সাইড লিখতে পারি। সাইড আমাদের কয়টা? 1 2 3 4, এখানেও অনুরূপভাবে আমাদের 4টা। এখন দেখেন এখানে মিডলে আছে একটা, এই যে মিডলে আছে আমাদের একটা। এইভাবে আপনাদের কিন্তু মিডলে আরও থাকতে পারে, সাইডে আরও থাকতে পারে। যদি এখানে বেজ হইতো তাহলে এই দুইটাই সাইড হইতো। তো যাই হোক, আপনারা ক্লিয়ারভাবে একটা জিনিস বুঝে নেন যে আমাদের এখানে 4টা হচ্ছে কর্নার বেস, 4টা সাইড বেস এবং এই যে মধ্যখানে এটা মিডল বেস বা ফুটিং বা ফাউন্ডেশন। তো যাই বলে না কেন, আমরা এখানে একটা ক্রস সেকশন রেখেছি। আমরা এখান থেকে সব কিছু আজকে জানবো। তো প্রথমে আসি, আমরা তিনতলা বিল্ডিংয়ের জন্য আমাদের ফুটিং সাইজটা কত হবে আমরা সাইজগুলো নির্ণয় করব। এখানে কিন্তু যেহেতু 3 ধরনের বেজ আছে, এর কারণে 3 ধরনের সাইজ হবে। তো প্রথমে যে সাইজটা হবে, আমরা কর্নার যেই মাপগুলো 1 2 3 4, এই কর্নারের জন্য আমরা যে সাইজ নেব বেজের তা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু নিয়ে নিলাম। আমরা বেজে দেখব, এরপরে আমরা কলামের সাইজ রড দেখব, এরপরে আমরা সবগুলোতে দিয়ে দিই। এই যে আমাদের কর্নার যে মাপটা আমরা দিলাম, আমরা বের করে ফেলছি আমাদের কত এই মাপটা। তাহলে আমরা এখান থেকে যদি আমরা দেখি, এই মাপটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, এদিক থেকে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি মাপটা। এখান থেকে এটা, এখান থেকে এটা, এই হচ্ছে আমাদের কর্নার। আমরা কর্নারের পেয়ে গেলাম। এখন আমরা সাইটের যেই ফুটিংগুলো এই মাপগুলো দেবো। তো আমাদের সাইটের ফুটিংয়ের জন্য 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি। এই যে আমরা যে সাইডগুলো, সেই সাইটের বেজের মাপ দেব আমরা
5 ফিট 6 ইঞ্চি। এখন আমরা মিডলে যতগুলো আমাদের কলাম থাকবে এই মিডলের জন্য আমাদের 6 ফিট বাই হচ্ছে 6 ফিট। এই যে আমাদের সাইজগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, বা সাইজের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের কি কাজ? এখন রড এবং এর থিকনেস জানবো। আমরা শুধু সাইজ দিলে হবে না, থিকনেস জানতে হবে। তো আমরা এই থিকনেসটা এখান থেকে নেই। আমরা এটা মনে করি যেটা কর্নার, আমাদের কর্নার যে বেসটা সেই বেজের মাপ। তো আমরা কর্নার জন্য এখান থেকে যে থিকনেসটা পাবো সেটা আমরা লিখতে পারি আমাদের কর্নারের জন্য 10 ইঞ্চি। এই হাইটটা হচ্ছে 10 ইঞ্চি। এটা হচ্ছে ফুটিংয়ের হাইট বা কাস্টিংয়ের যে হাইট সেই হাইটটা। তো আমরা এখন রডের ক্ষেত্রে আসব। আমরা রড ব্যবহার করব, এই যে এই রডগুলো ব্যবহার করব। আমরা লিখতে পারি এখান থেকে টান দিয়ে হলে আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 16 mm ডায়া। এখন আপনি এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে রডের কাজ কিন্তু শেষ হয়ে গেল। আমরা রড জানলাম বেজের সম্বন্ধে। এটা হচ্ছে কর্নার, অর্থাৎ 1 2 3 4 4টা কর্নারের জন্য। এখন আমরা সাইটের যে কলাম আছে বা বেজ আছে আমরা বেজ নির্ণয় করব। সাইট, কারণ এই সাইডে কত আছে? 5 ফিট 6 ইঞ্চি। আমরা এখানে 5 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি পেলাম। আর আমাদের এই ক্ষেত্রে আমাদের থিকনেসটা একটু বেশি হবে, যেহেতু এখানে লোডটা বেশি পড়বে। আর লোডটা পরে আপনার মধ্যখানে বেশি, তারপরে সাইডে, তারপরে কর্নারে। তো আমরা যেহেতু এখানে লোডের পরিমাণটা একটু বেশি হবে, সেহেতু এর থিকনেসটা একটু কি দিয়ে বেশি দিতে হবে, এটা 12 ইঞ্চি দিতে হবে থিকনেস। এই থিকনেস কিন্তু হয়ে গেল, আমাদের বেজের সাইজ হয়ে গেল। এখন আমরা যে ফুটিংয়ের যে রড ব্যবহার করব বা বেজের যে রড ব্যবহার করব সেটা হচ্ছে 16 mm রড ব্যবহার করব 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই 16 মিলি দিয়েই আমরা বেস রেডি করব বা বেস রড বান্ডিং করব। এরপরে আমরা যে মিডল আমাদের বেজ আছে আমরা সেই বেসটা নেব। মিডলের জন্য আমরা এখানে যে মাপটা পাবো এই মাপটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ 6 ফিট বাই হচ্ছে 6 ফিট। আমরা 6 ফিট 6 ফিট পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের থিকনেস দরকার, বেজের থিকনেস। এই বেজের থিকনেস আমরা দিতে পারি 14 ইঞ্চি বা 1 ফিট 2 ইঞ্চি। এবং যে রডের ব্যাপারে যে ফুটিং রডগুলো ব্যবহার করব সেটা হচ্ছে 16 mm ডায়া রড ব্যবহার করব। এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই সব রড কিন্তু আমরা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেব। এবং এটা দেব 16 mm, যেটাকে আমরা 5 সুতা বলি। তো যেভাবে বল না কেন 5 সুতা বললেও হবে, 16 mm বললেও হবে। তো যাই হোক আমরা 16 mm রড ব্যবহার করব। এই আমাদের যেখানে যে সাইজগুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু ফুটিংয়ের সাইজ। আর শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, অবশ্যই আপনারা শুনবেন, শুধু দেখলে হবে না, পুরোটা শুনতে হবে এবং দেখতে হবে। এখন আমরা কলামের সাইজের ক্ষেত্রে আসব। আমাদের এখানে কিন্তু আবার অনুরূপভাবে 4 ধরনের, অর্থাৎ এখানে দেখেন কর্নার যে কলামটা 1 2 3 4, আবার মাঝের যে কলাম 1 2 3 4 এবং মিডলে একটা কলাম। তো যাই হোক এটা কিন্তু কলামের ব্যাপারে। আমরা এর আগে কি বিষয়ে জানলাম? ফুটিং। এবার কলামের সাইজ আমরা জানবো। তো এই কলামের সাইজটা এখান থেকেও হবে, আবার যদি এখানের সাইজটা দেই এখান থেকেও আমার হয়ে যাবে। তো আমরা প্রথমে কি কর্নার কলাম নির্ণয় করব। কর্নার কলাম। এখন আমরা এই কর্নার কলাম আমরা কত সাইজ রাখবো? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এগুলো কিন্তু যে আমরা এখানেও লিখতে পারি 10 ইঞ্চি বাই। এবার হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী যে সেকশন সেটা রড আমরা দেখব। আমরা কয়টা রড ব্যবহার করব? এই রডটা আমরা এখানে দেব। আমরা কর্নার যে কলামগুলো সেই কলামের রড আমরা 4টা দেব, 16 মিলি রড। আমরা 4টা দেব 16 মিলি রড। তাহলে আমরা এখানে 4টা দেব। আমরা এখান থেকে এটা আমরা লিখতে পারি 16 mm ডায়া। এই যে 4টা রড আমরা ব্যবহার করব শুধুমাত্র কলাম যে এই কর্নারগুলো আছে এই কর্নারের জন্য। এরপরে পরবর্তী যে আমরা
কলাম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সাইড কলাম। এই সাইড কলাম, এখন আমরা এই সাইড কলামের যে মাপগুলো, সেই মাপগুলো আমরা বসাবো। আমাদের এখানে 1 2 3 4 এই 4টার মাপ আমরা জানবো। আর আমরা এখানে 10/12 বা 12/10 আমাদের এই মাপটা আমরা এখানে বসাবো 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এরপরে আমরা রড নির্ণয় করব। আমরা এখানে কয়টা রড দেব সেই রড নির্ণয় করব। আমরা সাইড কলামের জন্য যে রড দেব সেখানে 6টা দেব। 6টা আমরা দেব 16 mm ডাই রড। আমরা 6টা রড দেব। তো এখানে 6টা দিতে গেলে এখানে আরও 2টা অ্যাড হবে। এই হচ্ছে 6টা রড আমরা দিয়ে দিলাম। এর সাইজ হচ্ছে 10/12। এইভাবে আমরা সাইজটা নির্ণয় করলাম। এরপরে আমরা মিডলে আসব। মিডল কলাম, আমাদের মিডল কলামের যে মাপটা, এই মাপটা আমরা দিব। এখন আমরা দিব যে কলামের সাইজ, এই সাইজের মাপ দেব 10 এখানে কত দিচ্ছি আমরা 12 দিচ্ছি। আমরা এখন দেব 10/15। এই যে আমাদের একটাই আছে, সেটা হচ্ছে 15 এদিকে দিলাম, এদিকে হচ্ছে 10 ইঞ্চি। এখন আমাদের সাইজ নির্ণয় করা শেষ। আমরা এখন রড নির্ণয় করব। আমাদের কয়টা রড লাগবে এই কলামে? আমরা এখানে 8টা রড লাগবে কলামে। আমরা লিখতে পারি যে 8টা 16 mm ডাই রড। আমরা এখানে যদি এইভাবে দিই, যেহেতু মাপ আমাদের 15, সেহেতু আমরা এই লাইনে দেব 4, এই লাইনে দেব 4। তাহলে আমাদের কত হবে? এই যে 8টা রড 16 mm ডয়া। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে যে এই কলামগুলো এবং বেসগুলোর যে ডিস্টেন্স, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব, আমরা এখান থেকে যদি এখান মিডলে নেই বা সেন্টার টু সেন্টারে নেই, তাহলে আমাদের যে মাপটা সর্বোচ্চ সেটা হচ্ছে 15 ফিটের ভিতরে রাখতে হবে। অর্থাৎ এখানে 14 ফিটও হতে পারে, বা 15 ফিটও হতে পারে, 13 ফিটও হতে পারে, 12 ফিটও হতে পারে। অর্থাৎ আমার 14কে ক্রস করবে না একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব। এই একটা বিষয় গেল। আর বাকি যা বিষয়, যে অবশ্যই আপনারা যদি চান, আমরা যেহেতু এখানে 10/10, এবার 10/12, 10/15 নিয়েছি কলাম, আপনারা যদি চান এর থেকেও বেটার কিছু, তাহলে কিন্তু আপনারা 12/10 বা 12 এখানে কত আছে 12 বা 12/15 এভাবে কিন্তু আপনারা দিতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মতামত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।